আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আনসার ও ভিডিপি প্রযুক্তি নির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আনসার বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ও দেশে বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে তারা কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যগণ সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ভিডিপির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই বিশাল সংখ্যক কর্মকর্তা এবং সদস্যদের দীর্ঘ অভিজ্ঞতা এবং কার্যক্রম পদক্ষেপের আলোকে আপনাদের ভিশন এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আমি মনে করি এই বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাম ও উপসর্গ নিয়ে বরিশাল ও সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল শেরে বাংলা মেডিকেলে ২৪ ঘন্টা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনির জানান, হাম থেকে মারাত্মক নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। ময়মনসিংহে হাম ও উপসর্গে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে নতুন নতুন শিশু। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরও ২১ শিশু ভর্তি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ শামীম। শামীম, প্রতিনিয়তই নতুন নতুন শিশু হামে আক্রান্ত হচ্ছে, তো এই হাম নিয়ন্ত্রণে আসছে না কেন, এই বিষয়ে কি বলছেন চিকিৎসকরা? ধন্যবাদ। যেমনটা বলছিলেন আসলে সিলেটে আজকেও গত ২৪ ঘন্টায় একটি শিশুর মৃত্যু ঘটেছে নিশ্চিত হামে, এবং এর আগের দিন আরো ভয়াবহ পরিস্থিতি ছিল। ৩ শিশুর মৃত্যু দেখেছে সিলেট, এবং বিশেষজ্ঞরা এবং যারা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আছেন তারা বলছেন যে এখানে যে রোগীগুলো আসছে, এবং বিশেষত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, বিশেষত এই হাসপাতালটিতে সিলেটের উপজেলাগুলো থেকে বেশিরভাগ রোগীরা আসছেন, এবং উপজেলাগুলোতে আপনি জানেন যে আসলে রোগীদের মধ্যে যে সচেতনতা সেটি প্রকট অভাব আছে। পাশাপাশি শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেকটাই কম, যে কারণে আসলে এই হামের প্রাদুর্ভাব যখন ছড়িয়ে পড়েছে তখন কিন্তু এই রোগীরা বেশিরভাগই আক্রান্ত হচ্ছেন। এবং গত ২৪ ঘন্টায় গত ২ দিনে মূলত আসলে ৪ জন শিশুর মৃত্যু এখানে কিন্তু বেশ উদ্বেগ ছড়িয়ে দিয়েছে, এবং এরই সময়কালের মধ্যে কিন্তু আরো ৯ জন রোগীর শরীরে কিন্তু হামের উপস্থিতি লক্ষ্য করা গেছে, এবং সব মিলিয়ে ২৮০ জন রোগী এই মুহূর্তে সিলেট বিভাগের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে ভর্তি আছেন, এবং চিকিৎসকরা বলছেন যে হামের যে টিকাটি সেটি সময় মতো না নেওয়ার কারণে এবং এই ব্যাপারে অভিভাবকদের অসচেতনতা, পাশাপাশি শিশুদের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে বিষয়টি আছে সেটি ঠিকঠাকভাবে পূরণ না হওয়ার কারণে এই হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং চিকিৎসকরা বলছেন যে যখনই আসলে চোখ লাল হওয়া সহ নানা ধরনের যে ফুসকুড়ি বা অন্যান্য যে উপসর্গ আছে সেই উপসর্গগুলো দেখা পাওয়া মাত্রই কিন্তু রোগীদেরকে হাসপাতালে নিয়ে আসার ব্যাপারে তারা তাগদা দিচ্ছেন। সব মিলিয়ে সিলেটের পরিস্থিতি ভয়াবহ। এখনো পর্যন্ত সিলেটে এই বছর চলতি হামে ৪১ জনের মৃত্যু হয়েছে, এবং নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৪ জন, এবং অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু হাম উপসর্গ নিয়ে মারা গেছেন। তো সব মিলিয়ে এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য। পারিয়া, আপনাকে ধন্যবাদ। কোরবানির পশুর হাট, নিরাপদ যাত্রা, ঈদ জামায়াতে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন ডিএমপির নবনিযুক্ত কমিশনার মোসলেউদ্দিন আহমদ। চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়া এবং প্রতারণার সাথে জড়িতদের কঠোর অভিযান অব্যাহত আছে। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।
বিচার বিভাগের স্বাধীনতার লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন জামায়াতপন্থী আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এই আইনজীবী আরও বলেন, বিচার বিভাগের সাথে এই ধরনের আচরণ দেশের ভাবমূর্তিকে নষ্ট করে। যারা এই সিদ্ধান্ত নিয়েছে তারা বিচারকদের স্বাধীন হওয়ার পক্ষে নয়। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি। আমি মনে করি তারা যে কাজ করেছেন এটি আদালত অবমাননা করেছেন। এই সচিবালয়ের স্ট্রাকচারকে তারা ডিসমেন্টাল করেছেন। এই সচিবালয়ে যাকে সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি থেকে শুরু করে 15 জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করেছেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সরকার ইচ্ছে করে বিচার বিভাগের সঙ্গে একটা টাসেল লাগাতে চায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 6:30টার দিকে হাসপাতালের 1 নম্বর অপারেশন থিয়েটারের 3য় তলায় এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় মোট 5 জন আহত হয়েছে। তবে হাসপাতালের রোগীরা নিরাপদে আছেন। আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার হোসেন আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট অথবা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওমানে নিহত 4 ভাইয়ের মরদেহ গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রামে দাফন করা হয়েছে। বেলা 11টার দিকে নামাজের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে 4 ছেলেকে হারিয়ে আহাজারি করছেন বিধবা মা। এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত 10টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে তাদের মরদেহ। গত মঙ্গলবার রাতে ওমানের আল মিলিদ্দা এলাকার একটি গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 4 ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ। অনেকদিন 2017 সালে এরা বিদেশ 2 ভাই আসি বিয়ে করছে, এক ভাই এখানে লেখাপড়া করছে, আরও ছোট 2 ভাই আছে একসাথে। এই গত শুক্রবার আসার কথা, মানে 2 জনের বিয়ে ঠিক হয়েছে। বিদেশে কিভাবে মারা গেল সেটা আসলে রহস্য থেকে যায়। এসি লিকেজ থেকে মারা গেছে, তবে আমার মনে হয় না ওইটা। ওখানে যেটা মানে পাইছে ময়নাতদন্তে ওটা হচ্ছে মানে কার্বন মনোক্সাইডে মারা গেছে। এই যে 4টি ভাই ইন্তেকাল করেছে এটা আসলে অনেক হৃদয় বিদারক ঘটনা। এইরকম ঘটনা বাড়িতে আসার যে একটা আনন্দ, এই এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, 4 ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে কি বলছেন মা আর পরিবারের লোকজন? জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন পরিবারের লোকজনের মতো পরিবারের লোকজন আসলে কথা বলার মতো কোনো আসলে সেই ভাষা তাদের নেই। আমরা আসলে চেষ্টা করেছিলাম তাদের পরিবারের কয়েকজনের সাথে কথা বলার জন্য, কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে আসলে কোনোই কথা বলা হয়নি। সকাল 7টার সময় আসলে এই 4 ভাইয়ের লাশ আসার পরেই বিভিন্ন দিক থেকে আসলে দূর দূরান্ত থেকে আসলে হাজার হাজার মানুষ এই লাশগুলো দেখার জন্য আসছে, এবং আসার পরেই কিন্তু আসলে এক হৃদয় বিদারক দৃশ্যর অবতারণা হয়েছিল এখানে। পরবর্তীতে নিহতদের মাকে কিন্তু 2 ভাই নিহত হয়েছে এমনটাই বলা হয়েছে। আসলে 2টি লাশ দেখানোর পরে আবার 2টি নেওয়া হয়েছে, কিন্তু একসাথে 4টি লাশ কিন্তু তাদের মাকে দেখানো হয়নি। তাদের মাকে কিন্তু দেখানো হয়েছে 2টি লাশ, এবং তিনি এখনও জানেন তার 2 সন্তানই কিন্তু নিহত হয়েছেন। এবং পরবর্তীতে হয়তো জানলে সেই বিষয়টি কেমন হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে নিহতর মা এর আগেও কিন্তু 3 বার স্ট্রোক করেছিলেন, এবং সেই সাথে এখনো পর্যন্ত তার 2 পাশে 2 জন ডাক্তার এবং একটি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই রাখা হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে যাতে সাথে সাথে মেডিকেলে নিতে পারে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি যে নিহতের যেই সেজ ভাই আছে তিনি জানাজা পড়িয়েছেন। উনি একজন হাফেজ, উনি মাদ্রাসা থেকে হাফেজ পাশ করার পরে তিনি জানাজা পড়িয়েছেন। ওনার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ এনাম। তবে তিনি খুবই জানাজা পড়িয়েছেন, এবং জানাজায় কিন্তু আসলে প্রায় লক্ষাধিক লোক উপস্থিত ছিল, এবং একই সাথে 4 ভাইকে পাশাপাশি দাফন করা হয়েছিল। আসলে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে যেই বাড়িতে হওয়ার কথা ছিল আসলে বিয়ের আওয়াজ, সেই বাড়িতে আজ কিন্তু কান্নার আওয়াজ বইছে
হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু এলাকাবাসী মেনে নিতে পারছে না। এটাই ছিল ফারিয়া আমার কাছে নিহতের দাফন এবং জানাজা নিয়ে সর্বশেষ সংবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।